অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে আওয়ামী লীগের নতুন হিট প্ল্যান 2 দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের জন্য আওয়ামী লীগ এক ভয়ঙ্কর ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের জাল বুনছে। গেরিলা বাহিনী নামানোর পূর্ব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার তারা মাঠে নামতে চলেছে নতুন পরিকল্পনা হিট প্ল্যান 2, যার মূল লক্ষ্য অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করা। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ক্ষমতাচ্যুত করাই এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। এই গোপন কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম ও মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল এবং সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ আরও অনেকে। এই পরিকল্পনার সমন্বয়ের জন্য ভারতের কলকাতা ও দিল্লিতে ইতিমধ্যেই দুটি গোপন অফিস চালু করা হয়েছে, যা 5 আগস্ট থেকে পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরু করেছে। অভিযোগ রয়েছে কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্য ও নেপথ্য থেকে এই ষড়যন্ত্রে সহায়তা করছে। হিট প্ল্যান 2 এর 3টি প্রধান লক্ষ্য: জাতীয় নির্বাচন ভণ্ডুল করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ধ্বংস করে দেশকে সাংবিধানিক সংকটে ঠেলে দেওয়া, তারেক রহমানের দেশে ফেরার পথ রুদ্ধ করা। তিনি দেশে ফিরলে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে এই আশঙ্কায় সব ধরনের বাধা দেওয়া, দেশকে চরম অরাজকতার দিকে ঠেলে দেওয়া, ধারাবাহিকভাবে পরিকল্পিত ঘটনা ঘটিয়ে এমন একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা যেখানে প্রতি বিপ্লবের সুযোগ নিয়ে শেখ হাসিনার পুনরায় ক্ষমতায় ফেরা সম্ভব হবে। আওয়ামী লীগের পলাতক নীতি নির্ধারক মহল মনে করছে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ক্ষমতায় ফেরা প্রায় অসম্ভব। 15.5 বছরের শাসনকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পুনরায় ভোটে জেতা তাদের জন্য দুরাশা, তাই নৈরাজ্যের পথই তাদের কাছে শেষ অবলম্বন। এর আগে প্রথম ধাপের ষড়যন্ত্রে তার আংশিক সাফল্য পেয়েছিল। গণ অভ্যুত্থানের নেতৃত্বে বিভেদ সৃষ্টি, আন্দোলনকারীদের ভিন্ন গ্রুপে বিভক্ত করা এবং রাজনৈতিক শক্তির মধ্যে দূরত্ব বাড়ানো। এছাড়াও অপেক্ষাকৃত কম বিতর্কিত নেতাদের মাধ্যমে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে অনুপ্রবেশ ঘটানো হয়েছিল। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও নিখুঁত ও আক্রমণাত্মক পরিকল্পনা নেওয়া হচ্ছে। নতুন কৌশল অনুযায়ী প্রশাসন, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের নীরব সমর্থকদের ধীরে ধীরে সক্রিয় করে তোলা হবে। এই সাইলেন্ট গ্রুপের মাধ্যমে দেশ জুড়ে অস্থিরতা ছড়ানোই হিট প্ল্যান 2 এর মূল লক্ষ্য। সব মিলিয়ে ক্ষমতা হারানো এই দলটি দেশকে এক গভীর রাজনৈতিক অন্ধকারে নিমজ্জিত করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করছে বলে আশঙ্কা করা হচ্ছে।